আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো দুধ আর পাস্তার কম্বিনেশনে দারুণ মজার একটা রেসিপি। খুবই সহজভাবে এই রেসিপিটা তৈরি করেছি। আশা করছি আপনাদের সকলের কাছেই রেসিপিটা ভালো লাগবে। প্রথমে পাস্তাটাকে সিদ্ধ করে নিব। তার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তাতে 1 টেবিল চামচ দিয়ে দিলাম তেল, আর সেই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। পানিটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পাস্তা। আমি এখানে পেনি পাস্তা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে যে কোনো টাইপের পাস্তা ব্যবহার করে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এবার চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই পাস্তাটাকে সিদ্ধ করে নিতে হবে। 90%-এর মতো পাস্তাটাকে আমি সিদ্ধ করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু পাস্তাটা 90%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এই পাস্তাটাকে চুলা থেকে নামিয়ে একটা ঝাঁঝরিতে ঢেলে নিব। এবার চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে তাতে নিয়ে নিয়েছি 1 লিটার গরুর লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিলাম 3টা এলাচি। চাইলে আপনারা এই এলাচিটা বাদ দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এলাচিটা ব্যবহার করলে এর স্বাদটা বেড়ে যায়। দিয়ে দিলাম 1/4 কাপ চিনি, আর মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই দুধটাকে জাল করতে করতে ঘন করে ফেলতে হবে। যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে নেওয়া পাস্তাটা দিয়ে দিলাম। এবার এই পাস্তা সমেত দুধটাকে ভালোভাবে জাল করতে হবে। আর এই দুধ পাস্তার স্বাদটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ নারকেল কুড়ানো। আর এই নারকেল কুড়ানোটা দেওয়ার কারণে কিন্তু এই দুধ পাস্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, যার জন্য এটা খেতে আরও বেশি ভালো লাগে। এবার চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখেই অপেক্ষা করব এই দুধটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত। যখন দুধটা ঘন হয়ে আসবে তখন একটু অনবরত নাড়তে হবে, তা না হলে এটা কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে। এই যে দেখছেন, এর মধ্যে কিন্তু পাস্তাটা হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে তুলে নিব। দেখলেন তো কত সহজে ঝটপট তৈরি হয়ে গেল দুধ পাস্তা। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু দারুণ লাগে। বাড়িতে অবশ্যই সহজে এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।